নাহলে ছাত্রলীগ যখন এই কাজটি করবে, ছাত্রলীগকে কে পাহারা দিবে? আমি তো সেটাই বলছি যে এই কাজটি হচ্ছে প্রক্টোরিয়াল টিমের কাজ। প্রক্টোরিয়াল টিমের দায়িত্ব কোনো বিশেষ ছাত্র সংগঠন নিতে পারে, কোনো ক্যাম্পাসে নয়, কোনো বিশ্ববিদ্যালয়। আমি বরাবর যেটা বলি, আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের ধাত্রীমাতা। এখন ধাত্রীমাতার সঙ্গে আপনার নারীর বন্ধন একটা অচ্ছেদ্য, সেটি আপনি কখনোই বিযুক্ত করতে পারবেন না। অম্ল মরুধুর যে সম্পর্কটা, লাভ হেট যে রিলেশনটা, সেটা রিপেয়ার করতে চলেছে এবং ফার্মলি এবং শিওরলি আমরা ভারতের অরবিটেই থাকবো। এটাই রিয়ালিটি এবং এটাই বাস্তব। দেখুন, আমি দীর্ঘ 10 বছর আমাদের যে আলমা মাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের মেম্বার হিসেবে কাজ করেছি। অ্যাজ পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন 5 জন উপাচার্যের যে টিম, তার মেম্বার ছিলাম এবং আমার যে অভিজ্ঞতা তার উপর ভিত্তি করে আমি একটু বলবো যে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। এটা কোনো কাউন্টে সমর্থনযোগ্য নয়। এটা রাজনৈতিক বিবেচনা বলুন কিংবা অন্য যত রকমের যুক্তি হাজির করতে পারে, সেটা হচ্ছে যে ধরুন আপনি কোন অথরিটি বলে আপনার একজন সতীর্থ, অগ্রজ কিংবা অনুজ তার উপর গায়ে হাত তুলছেন আপনি, এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়। কোনো সমস্যা হলে ঠিক আছে, আপনি আপনার হেফাজতে রেখে তাকে সোপর্দ করে দিতে পারেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, যদি তিনি বেআইনি কোনো কাজ করে থাকেন। হতেই পারে আপনার একজন ছাত্র, তিনি ছাত্রত্বের এই আবরণে মাদক যদি গ্রহণ করেন কিংবা আপনার অসামাজিক কোনো কাজে লিপ্ত হয়ে পড়েন বা আইন নিজের হাতে তুলে নেন, তাহলে তাকে আইনের হাতে সোপর্দ করা সঙ্গত কাজ এবং সেই কাজটি করবে প্রক্টোরিয়াল টিম। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রক্টোরিয়াল প্রশাসন কার্যকর আছে, একজন প্রক্টর থাকেন এবং তার টিম মেম্বার থাকেন। এটা কোনো বিশেষ কোনো রাজনৈতিক সব ছাত্র সংগঠনের কাজ নয়। তারা বড়জোর যেটা করতে পারে, হয়তো কিছুক্ষণের জন্য নিজেদের সামনে, চোখের সামনে রেখে দিতে পারে, খবর দিতে পারে, চলে আসতে পারে, এইটুক, নট বিয়ন্ড দ্যাট। ওই বিবেচনায় যে অন্য কেউ যাতে আবার ক্ষতিগ্রস্ত না হয়, এরকমের কাণ্ড করে না বসে। নাহলে ছাত্রলীগ যখন এই কাজটি করবে, ছাত্রলীগকে কে পাহারা দিবে? আমি তো সেটাই বলছি যে এই কাজটি হচ্ছে প্রক্টোরিয়াল টিমের কাজ। প্রক্টোরিয়াল টিমের দায়িত্ব কোনো বিশেষ ছাত্র সংগঠন নিতে পারে, কোনো ক্যাম্পাসে নয়, কোনো বিশ্ববিদ্যালয় নয়। আপনার কাছে আরেকটি বিষয়, যদিও আমাদের আজকের সাবজেক্টের বাইরে, তারপরে আলোচনার বিষয়, চীন থেকে ফেরত এসেছেন প্রধানমন্ত্রী। আমরা দেখেছি যে ভারত থেকেও উনি এসেছিলেন, কিন্তু চীনের পরে আমরা এতটা আলাপ আলোচনা শুনতে পাচ্ছি যে উনি হতাশ, মানে অনেকটাই হতাশা, একদিন আগেও উনি চলে এসেছেন। এ নিয়ে নানা কথাবার্তা আমরা শুনছি। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে চীন হতাশ করেছে নাকি, কতটা হতাশ করেছে বলে উনি একদিন আগে চলে এসেছেন? আদৌ হতাশ করেছে কিনা আপনার কাছে শুনতে চাই আপনার ব্যাখ্যা। দেখুন, আমরা যতই ওই পলিসির কথা বলি না কেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আপনার ডিজুরো বেসিসটার কথা বলেছেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। কিন্তু রিয়েল লাইফ, ইন্টারন্যাশনাল পলিটিক্স তার নিজস্ব নিয়মে চলে। একসঙ্গে দুই নৌকায় কখনই পা দেয়া যায় না। গেলে সে ভারসাম্যটা কোন অবস্থায় বর্তমান বিশ্বে রক্ষা করা সম্ভবপর নয়। নরমেটিভ পার্সপেক্টিভ থেকে দেখলে, আইডিয়ালি দেখলে আমরা সেটা বলতে পারি, কিন্তু কার্যকর করতে গেলে তখন এরকম সিচুয়েশনটা তৈরি হয়। আমি বরাবর যেটা বলি, আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের ধাত্রীমাতা। এখন ধাত্রীমাতার সঙ্গে আপনার নারীর বন্ধন একটা অচ্ছেদ্য, সেটি আপনি কখনোই বিযুক্ত করতে পারবেন না।
ফেইট অ্যাকমপ্লি। তো সেই রকমের একটি সম্পর্ক থাকলে ডেফিনেটলি আপনাকে তো পক্ষ যখন বেছে নিতে হবে, তখন কিন্তু এটা বললে চলবে না রাজনৈতিক স্লোগানের মতো দক্ষ বুঝে পক্ষ নিন, না, যার সঙ্গে আপনার এই ধরনের নারীর বন্ধন রয়ে গেছে তার পক্ষেই থাকতে হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি বলেন যে না, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু, চীন আমাদের আপনার সুসময়ের বন্ধু, এই যুক্তিও কিন্তু খাটবে না। কারণ চীনের ইতিহাসটা কিন্তু ভুলে গেলে চলবে না। চীন তার যে ভেটো ক্ষমতা সেটি আমাদের ওপর কার্যকর করে হাত পাকিয়েছে, সেই ইতিহাস ভুলে গেলে চলবে না। আর আমাদের নদীর অধিকাংশ উৎসমুখ ভারত, এবং একটি বড় নদী আমরা বলি পদ্মা, মেঘনা, যমুনা নদীর উৎসমুখ কিন্তু চীনে। তো ফলে আমাদের সেই বিষয়গুলো বিবেচনায় রাখা ভালো। চীন মাও সেতুং এর চীন নয়, এটি ডেং জিয়াওপিং যে মডারেশন ড্রাইভের এফর্টটা দিয়েছিলেন, তার ফলে যে চীন বর্তমান অবয়ব নিয়েছে সেই অবয়বের চীন। বেসিক্যালি তারা প্রফিট মোটিভ দ্বারা গাইডেড। এখন তার যদি লাভের আশায় গুড়ে বালি হয় তো সে ন্যাচারালি এখান থেকে ইনভেস্ট করবে, এবং এখানে তারা শোল্ডার দেখবে, এটাই স্বাভাবিক। এবং একসঙ্গে তেল জল মিশ খাবে না, এই রিয়েলিটিটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা যদি ওই রকমের বিষয়ে আপনার প্রত্যাশা করি শিলা জলে ভাসবে, এটা সবসময় হবে না। এই রিয়েলিটি মনে রেখে আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ। তাহলে আমরা এত আশা করে কেন চীনের কাছে গেলাম, এবং আমাদের আশাটা কি বেশি বড় হয়ে গেল কিনা? আর দুই নৌকায় রাখার কারণেই কি আজকে এই ভরাডুবি? আমাদের জন্য এটা হলো একটা লেসন্স লার্নড। ভবিষ্যতে আমরা পুনর্মূল্যায়ন হয়তো আমাদের করতে হবে আমাদের বৈদেশিক সম্পর্কের যে বিষয়গুলো সেইটি, এবং সেখানে কিন্তু পরিবর্তন আসছে, বরফ গলা শুরু করেছে। আপনি সম্প্রতি লক্ষ্য করেছেন যে সস্তায় এবং ন্যূনতম খরচে আমরা সামরিক যান আমাদের স্থল সীমান্ত দিয়ে ভারত থেকে আমদানি করতে সক্ষম হয়েছে। আগের অ্যারেঞ্জমেন্টে হলে হয়তো পুরোটাই সমুদ্র পথে বা আপনার আকাশ পথে চীন থেকে আনতে হতো। এই যে পরিবর্তনগুলো, শিফট, সেগুলো কিন্তু ঘটছে স্লোলি বাট শিওরলি। আমরা ফার্মলি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমাদের ধাত্রী মাতা, তাদের সঙ্গে নৈকট্যের যে ব্যাপারটা, অম্ল মরুধুর যে সম্পর্কটা, লাভ হেট যে রিলেশনটা, সেটা রিপেয়ার করতে চলেছে। এবং ফার্মলি এবং শিওরলি আমরা ভারতের অরবিটেই থাকবো। এটাই রিয়ালিটি এবং এটাই বাস্তব। মানে প্রধানমন্ত্রীকে এটা উপলব্ধি করেছেন চীন যাওয়ার পরে, এই জন্য একদিন আগে চলে এসেছেন? সেটা আমি বলবো না। যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে আপনার একান্ত ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কথা শুনে তিনি কাটশট করেছেন, করতেই পারেন। একজন ব্যক্তি রাষ্ট্রীয়ভাবে তিনি সরকার প্রধান, ব্যক্তিগত জীবনে তিনি কারো মা, কারো নানি কিংবা দাদি, সে বিষয়টা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। ধন্যবাদ। সামগ্রিক আলোচনার ভিত্তিতে আমি কিছু নতুন ফুড ফর থট প্রদান করতে চাই সবার ভাবনার খোরাক হিসেবে। প্রথমত, মানুষ নশ্বর, সেই বিবেচনায় মুক্তিযোদ্ধারা একটা সময় এক্সটিংক্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক, এবং এটা সৃষ্টির নিয়ম, অমোঘ নিয়তি। এবং মুক্তিযোদ্ধাদের সন্তান তারাও কিন্তু একটা সময় বিলীন হয়ে যাবে। সেই জন্য সময় এসছে টু এক্সটেন্ড করবার মুক্তিযুদ্ধ পরিবার, অর্থাৎ শুধুমাত্র পুত্র কন্যা নন, ভাই ভাতিজা এবং ভাস্তি ভাগ্নি ভাগনা, এরকম একটা এক্সটেন্ডেড ফর্মে বিষয়টাকে নিয়ে যাওয়া এক। দ্বিতীয়ত, রাজাকারদের তালিকা ডেফিনিটিভলি বস্তুনিষ্ঠভাবে প্রণয়ন করা, এবং রাজাকার পরিবার কারা, মুক্তিযুদ্ধ পরিবার কারা, এভাবে সীমাটা নির্দিষ্ট করে ফেলা, এবং যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন এই পরিবারগুলোকে আইডেন্টিফাই করে তাদের সন্তান সন্ততিদের উৎসাহিত করা, তাদের যারা যাতে ইমিগ্রেন্ট হয়ে চিরতরে বাংলাদেশ ত্যাগ করে চলে যান
তাহলে ওয়ান্স ফর অল এই যে বিতর্ক যেটা নিয়ে রাজনীতি পক্ষে বিপক্ষে হচ্ছে এবং এটা ব্যবহার করে এই রাজনীতি করে আমরা কিন্তু আমাদের লোকজনকে ব্যস্ত রাখছি নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে এবং কোয়ালিটেটিভ কোনো চেঞ্জ আসছে না আমাদের রাজনীতিতে। সেই জায়গাটা অবসান নিয়ে আসাটা জরুরি এবং সেই লক্ষ্যে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ধন্যবাদ।